السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. সৃষ্টি কুলের সবই বলে আজ আমাদের খুশির দিন। এ দরাতে তশরিফ আনলেন যিনি রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির প্রতি একবার দরুদ পড়লে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে মনোনীত করে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর পবিত্র মসজিদে সবার আগে আগে আসার, বসার, আলোচনা করা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শুকরিয়া আদায় করে আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কেননা যে নবীজির উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আমরা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করেছি। সেই নবীজির শানে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 18 তারিখ, তৃতীয় জুমা, 3 নম্বর জুমা। আরবি 12টি মাসের 3 নম্বর মাসের 3 নম্বর জুমা আজকের জুমাটি, এবং তারিখ হিসেবে রবিউল আউয়াল মাসের 18 তারিখ। এই মাসটির গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে, ফজিলত, ইজ্জত, সম্মান সম্পর্কে আপনারা আরও গত কয়েক জুমায় শুনেছেন। কাজেই এই মাসটির সম্মান, ইজ্জত, ফজিলত কতটুকু সেটা শুধু কয়েক জুমা নয়, যদি সারাটি জীবন যদি আমরা আলোচনা করি তারপরেও এই মাসের ইজ্জত সম্মান বর্ণনা করে শেষ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এতটুকু ইজ্জত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে দিয়েছেন। কেন? এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রিয়তম হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পৃথিবীর বুকে পাঠানোর জন্য মনোনীত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে আমাদের নবীজি যেমন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর হাবিব, আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আমার নবীজির স্থান, ঠিক তদ্রূপ এই মাসের স্থানও আল্লাহ পাকের নিকট ততটুকু। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের খুতবার সূরাতুদ দুহা 11 নম্বর আয়াত শরীফ কেন এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুহার 11 নম্বর আয়াত শরীফের মধ্যে ছোট্ট একটা আয়াত শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আপনার রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার নিয়ামত। নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব, আপনার যিনি প্রতিপালক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার নিয়ামত, ওনার আলোচনা করতে থাকুন। সুবহানাল্লাহ। নবীজিকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ পাকের নিয়ামত যেগুলো রয়েছে সেগুলার আলোচনা করার জন্য। অর্থাৎ এই আয়াত শরীফের ব্যাখ্যায় অসংখ্য তাফসীরের মধ্যে এসেছে, এখানে নিয়ামত দ্বারা সরাসরি আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আপনাকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছি, বিশ্ববাসীর কাছে পাঠিয়েছি, আমার সৃষ্টির মধ্যে যে আমি আপনাকে পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে, এই নিয়ামতের আলোচনা, এই নিয়ামতের স্মরণ করুন। অর্থাৎ আপনার উম্মতদেরকে করতে বলুন। বলুন সুবহানাল্লাহ। নিয়ামত পেয়ে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াত শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি লক্ষ লক্ষ নিয়ামত দিয়েছি, এমন এমন আমি নিয়ামত দিয়েছি যে নিয়ামতের শুকরিয়া তোমরা যদি একটি সিজদার মধ্যে যদি মৃত্যু পর্যন্ত কাটিয়ে দাও, তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি মাথা মাটি থেকে তুলবে না, তথাপিও আমার নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমার দেয়া নিয়ামত তোমরা পাওয়ার পরে, ব্যবহার করার পরে, ভোগ করার পরে, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বহু গুণে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। বান্দা, তোমরা যদি আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা এই নিয়ামত ব্যবহার করার পরে, ভোগ করার পরে যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো লক্ষ কোটি গুণে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালা ইন কাফারতুম, ও আমার বান্দারা, যদি তোমরা আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে, ব্যবহার করার পরে, ভোগ করার পরে যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তোমরা যদি অকৃতজ্ঞ হও, তোমরা যদি কাফের থাকো, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ পাক, আমার আযাব অতীব কঠিন, অত্যন্ত শক্ত, কঠিন হচ্ছে আমার আযাব। অর্থাৎ যারা শুকরিয়া আদায় করবে না নিয়ামত পাওয়ার পরে, তাদের জন্য শক্ত কঠিন আযাবের ব্যবস্থা করে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত পাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। এই নিয়ামত, যত নিয়ামত আমরা পৃথিবীর বুকে পেয়েছি, সেখান থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন, নিয়ামতুল উজমা হচ্ছেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাই বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন সেই নিয়ামতের আলোচনা করুন। বলুন সুবহানাল্লাহ। নবীজি আমাদের জন্য অত্যন্ত বড় নিয়ামত। এই নিয়ামতটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসের মধ্যে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, উনি হলেন সমস্ত সৃষ্টির জন্য রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে, রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য নয়, শুধু জিন ইনসানের জন্য নয়, শুধু গাছপালা তরুলতার জন্য নয়, পশু পাখি যা কিছু রয়েছে আল্লাহর সৃষ্টির মধ্যে, সমস্ত কিছুর জন্য আমি আপনার নবীজিকে রহমত হিসেবে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আপনি সমস্ত সৃষ্টির জন্য রহমত। এই জন্য কিতাবের মধ্যে একটি ঘটনা লেখা হয়, মনোযোগ দিয়ে শুনবেন।
এই ঘটনাগুলো আসলে বলা হয়, আমরা তো সবাই এখানে আলেম না, শুধু কোরআন হাদিস বলে গেলে একান দিয়ে শুনবো, ওই কান দিয়ে বের করব, কিছুই আমাদের ঢুকবে না। এই জন্য এই কোরআন হাদিসের সপক্ষে কিছু ঘটনা যদি বলা হয়, আমাদের বুঝতে সহজ হয়। যার কারণে এই ঘটনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে সংগঠিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি কতটুকু রহমত, শুধু কি আমাদের জন্য, নাকি পশু পাখি তরুলতা যা কিছু রয়েছে সমস্ত সৃষ্টির জন্য রহমত? এর প্রসঙ্গে একটি ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। একদিন নবীজি এইরকম ওয়াজ করতেছেন, তালিম দিচ্ছেন সাহাবে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে। হঠাৎ করে একটি চড়ুই পাখি চেনেন? এই মসজিদের কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে ছোট ছোট যে পাখিগুলা অবস্থান করে তাদেরকে চড়ুই পাখি বলা হয়। একটি চড়ুই পাখি হঠাৎ করে উড়ে এসে নবীজির এই আস্তিনের মধ্যে ঢুকে গেল, তার হাতের ভিতরে ঢুকে গেল। ঢুকে গিয়ে সে মানুষের মতো কথা বলা শুরু করলো। বলুন আল্লাহু আকবার। একটা চড়ুই পাখি সে মানুষের মতো কথা বলতেছে। আমার নবীজি ওনার কাছে ওই চড়ুই পাখি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটি বাজ পাখি তাড়া করেছে, দৌড়াচ্ছে। বাজ পাখির ঠোঁট, নখ বাঁকা, অনেক লম্বা লম্বা, এবং তাদের চোখগুলো অনেক তীক্ষ্ণ। অনেক দূর থেকে তারা শিকার করতে পারে। আকাশে উড়ে উড়ে তারা খুব দ্রুত গতিতে শিকার করতে পারে। তারা এই বাজ পাখিগুলা, ছোট ছোট পাখিগুলা, ব্যাঙ পাখি, এগুলাকে খেয়ে বেঁচে থাকে। তাদের রিজিক হিসেবে আল্লাহ পাক এই ছোট ছোট পাখিগুলাকে সৃষ্টি করেছেন। দেখেন, আল্লাহ পাক সবার রিজিকের হিসাব রাখেন। ওই চড়ুই পাখি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটা বাজ পাখি তাড়া করেছে। আমার নাগাল পেলে আমাকে তার পেটে ভর্তি করে নিবে, খেয়ে ফেলবে। সুতরাং আমি আমার শত্রুর ভয়ে দৌড়াচ্ছি, পালাচ্ছি। আপনি তো রাহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আমি আপনার কাছে আমার শত্রুর হাত থেকে বাঁচার জন্য আশ্রয় চাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে আমার শত্রুর হাত থেকে বাঁচান। নবীজি বললেন, হে চড়ুই পাখি, তুমি যখন রাহমাতুল লিল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করেছ, আমি তোমাকে তোমার শত্রুর হাত থেকে বাঁচাবো। বলুন সুবহানাল্লাহ। একটু পরে ওই বাজ পাখিটা উড়ে উড়ে আসলো। উড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে 3 দিন যাবত আমি না খেয়ে আছি। কয়দিন? 3 দিন যাবত আমি না খেয়ে আছি। আমার পেটে বড় ক্ষুধা, আমি কোনো শিকার পাচ্ছি না, কোনো খাবার পাচ্ছি না। ক্ষুধার যন্ত্রণা আমি কাতরাচ্ছি। এই 3 দিন পরে একটি ছোট্ট চড়ুই পাখি আমার নাগালে পেয়েছি। ওই চড়ুই পাখিটা আপনার কাছে আশ্রয় নিয়েছে। দয়া করে আপনি আমার রিজিক আমার হাতে তুলে দিন, আমি ওই চড়ুই পাখিকে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করি। বলুন সুবহানাল্লাহ। এখন নবীজি, উনি তো ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজি নিজ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ ওহী নাজিল না হয়। উনি চুপ থাকলেন, চিন্তায় পড়ে গেলেন। উনি একটু আশ্চর্যান্বিত হলেন। এদিকে চড়ুই পাখি আমার কাছে আশ্রয় চেয়েছে, এদিকে বাজ পাখি 3 দিন যাবত না খেয়ে আছে, তার খাবার চেয়েছে। এখন আমি দুজনকে তো, আমি চড়ুই পাখিকে ওয়াদা দিয়েছি তাকে তার শত্রুর হাত থেকে রক্ষা করব, এদিকে বাজ পাখি না খেয়ে আছে, এখন আমি কি করতে পারি? হঠাৎ করে নবীজি বললেন, হে বাজ পাখি, আমি চড়ুই পাখিকে ওয়াদা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি, আমি চড়ুই পাখিকে তার শত্রুর হাত থেকে রক্ষা করব। সুতরাং আমি তো আলামিন, সত্যবাদী, আমি কখনো আমার ওয়াদার খিলাফ করতে পারবো না। আমি চড়ুই পাখিকে তোমার হাতে কিছুতেই তুলে দিতে পারবো না। কিন্তু এদিকে তুমিও তো ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছ। নবীজি ওনার বাম হাতের আস্তিনটা, কুর্তার কাপড়টা এভাবে তুলে দিলেন। তুলে দিয়ে বলতেছেন, হে বাজ পাখি, তুমি আমার হাত থেকে যতটুকু গোস্ত খেলে তোমার পেট ভরে যাবে, আসুদা হয়ে যাবে, তৃপ্ত হয়ে যাবে, ততটুকু গোস্ত আমার হাত থেকে খেয়ে তুমি চলে যাও।
নবীজি নিজের হাত মুবারক লাগিয়ে দিলেন ওই বাজ পাখির মুখের সামনে, বলতেছেন তুমি যতটুকু খেলে, গোস্ত খেলে তোমার পেট ভরবে, তুমি 3 দিন যাবত না খেয়ে আসো, তুমি ততটুকু গোস্ত আমার শরীর থেকে খেয়ে তুমি চলে যাও। বলুন সুবহানাল্লাহ। বাজ পাখি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বাজ পাখি কেন? পৃথিবীর বুকে কোনো সৃষ্টি নাই, আপনি রহমাতুল লিল আলামিন, আপনার শরীর মোবারকে ঠুকর দেওয়ার, কামড় দেওয়ার শক্তি পৃথিবীর বুকে কারো নাই, সাহস কারো নাই। তখন নবীজি বলতেছেন, হে বাজ পাখি, তাহলে তুমি তো 3 দিন যাবত না খেয়ে আসো, তোমার পেট কিভাবে ভরবে? ওই বাজ পাখি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্বাস আমি আপনি নবীজিকে সম্মান করার কারণে, তাজিম করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। পশু পাখি পর্যন্ত আমার নবীজিকে চিনেছে। কেমন নবীজি ছিলেন উনি! তখন কিছুক্ষণ পর ওই বাজ পাখি চিৎকার দিয়ে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যে পেটের ক্ষুধা ছিল 3 দিনের, এই ক্ষুধা মুহূর্তের ভিতর চলে গেল। আমার মনে হচ্ছে আমার পেটের মধ্যে কোনো ক্ষুধা নেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সম্মান করার কারণে, ইজ্জত দেওয়ার কারণে, মহব্বত করার কারণে ওই বাজ পাখির 3 দিনের ক্ষুধা আল্লাহ পাক মুহূর্তের ভিতরে মিটিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এদিকে নবীজি চড়ুই পাখিকেও তার শত্রুর হাত থেকে রক্ষা করলেন, এদিকে বাজ পাখিকেও পেট ভরিয়ে তৃপ্তি সহকারে সেখান থেকে বিদায় করলেন। উনি হলেন রহমাতুল লিল আলামিন। উনি শুধু মানুষের জন্য রহমত নয়, উনি গাছপালা, তরুলতা, পশু পাখি সমস্ত সৃষ্টির জন্য। আল্লাহ পাক যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। উনি হলেন সমস্ত সৃষ্টির জন্য রহমত। বলুন সুবহানাল্লাহ। কেমন নবীজি! সেই নবীজির আগমনের মাস হচ্ছে এই রবিউল আউয়াল মাস। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই মাস আসলে আমাদের কি করণীয়, আমাদেরকে কি করতে হবে? আপনারা তো গত কয়েক জুমায় শুনেছেন এই নবীজির কতটুকু গুরুত্ব জানেন? সূরাতুল ফাতাহ 8 নম্বর এবং 9 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনি নবীজিকে প্রেরণ করেছি, পৃথিবীর বুকে পাঠিয়েছি, শাহিদা, সাক্ষীদাতা হিসেবে। আপনার উম্মতরা কিয়ামত পর্যন্ত কি করবে কি করবে না সেই বিষয়ের উপর আপনি কিয়ামতের দিন সাক্ষীদাতা হবেন, সাক্ষী হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এবং সুসংবাদ দানকারী হিসেবে আপনি পৃথিবীতে যাওয়ার পরে আপনার উম্মতদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, জান্নাতের নাজ নিয়ামতের সুসংবাদ দিবেন। ওয়া নাযীরা, এবং আপনার উম্মতদেরকে আপনি জাহান্নামের ভয় প্রদর্শন করবেন। এই জন্য আমি আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। কেন? আপনি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে আপনার উম্মতরা যা কিছু করবে, আমার বান্দারা, আপনি সে বিষয়ের উপর সাক্ষী দিবেন আমাকে। আল্লাহ পাক আমার এই বান্দা, আপনার এই বান্দা, আমার এই উম্মত এই কাজটি করেছে, এই কাজটি করেছে, এইরকম আপনি সাক্ষী দিবেন। আপনাকে আমি সাক্ষীদাতা হিসেবে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরা, এবং সুসংবাদ দানকারী। তোমরা যদি দুনিয়াতে ভালো কাজ করো তাহলে পরকালে গিয়ে তোমরা জান্নাত পাবে, আল্লাহর সন্তুষ্টি পাবে। এই সুসংবাদ দানকারী হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি। ওয়া নাযীরা, এবং ভয় প্রদর্শনকারী। কি কাজ করলে তোমরা শাস্তির সম্মুখীন হবে, জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, এই জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন আমার বান্দারা আল্লাহ পাক এবং নবীজির প্রতি ঈমান আনতে পারে। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এবং শুধু ঈমান আনলে হবে না, ঈমান আনার পরে তারা যেন আপনি নবীজিকে সম্মান করতে পারে, আপনি নবীজির খিদমত করতে পারে, আপনি নবীজিকে সহযোগিতা করতে পারে।
ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং তারা যেন সব সময় সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা যেন আপনি নবীজির সানাসিবত করতে পারে, আপনি নবীজির প্রতি যেন সালাতু সালাম পাঠ করতে পারে, সেই জন্য আমি আপনি নবীজিকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, 24 ঘন্টা সকাল সন্ধ্যা সব সময় যেন আমার বান্দারা আপনি নবীজির সানাসিফত করতে পারে, আপনি নবীজির শান মান আলোচনা করতে পারে, সেই জন্য আমি আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত। এই আয়াত শরীফের পরিপ্রেক্ষিতে একটি হাদিস শরীফ মনোযোগ দিয়ে শুনবেন। তিরমিজি শরীফের হাদিস, 2457 নম্বর হাদিস শরীফ, সহিহ হাদিস শরীফ। এই হাদিস শরীফের মধ্যে, এই হাদিস শরীফটা যদি আমরা শুনি, আমরা কেন নবীজির সানাসিবত করব, নবীজির প্রশংসা করব, নবীজির শান মানের আলোচনা করব, আমরা সেটা বুঝতে পারব। আন হযরত তুফাইল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি قال كان رسول الله صلى الله عليه وسلم, একদিন হযরত তুফাইল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার পিতা থেকে বর্ণনা করেন, ইযা যাহাবা সুলাতাল লাইল কামা, একদিন রাতের 3 ভাগের 2 ভাগের সময় অর্থাৎ তাহাজ্জুদের সময় নবীজি দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে ঘুম থেকে উঠে নবীজি দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ আযকুরুল্লাহ, এবং নবীজি মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন, হে মানুষেরা, তোমরা বেশি বেশি আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো। বলুন সুবহানাল্লাহ। খেয়াল করবেন, নবীজি একদিন রাতের তাহাজ্জুদের সময় নবীজি দাঁড়িয়ে গেলেন, হঠাৎ থেকে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে উনি বলতেছেন, হে মানুষেরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো। কেন? জাআতির রাজিফাতু তাতবাউহার রাদিফা, ভূমিকম্প এসেছে, ভূমিকম্পের সাথে মহামারীও এসেছে। যে ভূমিকম্প তোমাদের দালান বাড়িগুলা কাঁপিয়ে তুলবে, তোমাদের এই জমিনকে, পৃথিবীকে কাঁপিয়ে তুলবে, মুহূর্তের ভিতর ধ্বংস করে দেবে, সেই ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে। এবং মহামারীও এসেছে, যে মহামারী তোমাদের খাদ্য অভাব দেখা দিবে, তোমাদের ফসল আদিগুলো নষ্ট হয়ে যাবে, বিভিন্ন রোগ ব্যাধির মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাবে। সেই জন্য এই ভূমিকম্পের আযাব থেকে বাঁচার জন্য, মহামারী থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি কি করো? আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো। বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন। এরপরে নবীজি বলেন, যা আল মাউতু বিমা ফিহি, যা আল মাউতু বিমা ফি, এবং তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মৃত্যু এসেছে, তোমাদেরকে অবশ্যই একদিন মৃত্যুবরণ করতে হবে। যেভাবে আসা দরকার সেভাবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মৃত্যু এসেছে, সুতরাং তোমরা আল্লাহর স্মরণ করো, আল্লাহর স্মরণ করো। এরপরে ক্বালা হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজালু লাকা মিন সালাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি বেশি বেশি আপনি নবীজির প্রতি সালাতু সালাম পাঠ করি, আপনি নবীজির সানাসিফত করি, প্রশংসা করি, বেশি বেশি আপনি নবীজিকে সম্মান করি, কিন্তু আমি আরো বেশি বেশি করতে চাই। কতটুকু করলে আপনি নবীজি সন্তুষ্ট হবেন, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, আমাকে একটু জানিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ক্বালা মা শিতা, হে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার ইচ্ছা, আপনার যতটুকু ইচ্ছা আপনি আমি নবীজির সানাসিবত করতে পারেন, প্রশংসা করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। ক্বালা কুলতুর রুবুআ, তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 24 ঘন্টার 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 6 ঘন্টা, 24 ঘন্টার 4 ভাগের 1 ভাগ 6 ঘন্টা সময় আপনি নবীজির সানাসিফত করতে চাই, প্রশংসা করতে চাই। আপনি কি বলেন? নবীজি বললেন, ক্বালা মা শি'তা ফা ইন জি'তা ফা হুয়া খায়রুল লাক। হে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আপনার ইচ্ছা, আপনার যতটুকু ইচ্ছা করেন, কিন্তু 6 ঘন্টার চেয়ে যদি বেশি করতে পারেন তাহলে সেটা আপনার জন্য উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতুন নিসফা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 24 ঘন্টার 12 ঘন্টা অর্ধেক সময় নিসফা
অর্ধেক সময় 24 ঘন্টার 12 ঘন্টা আপনি নবীজির সানা সিফত করতে চাই, প্রশংসা করতে চাই, আপনি কি বলেন? নবীজি বললেন ক্বালা মা শি'তা ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাক। এটা আপনার ইচ্ছা। যদি 12 ঘন্টার চেয়ে যদি বেশি আপনি আমি নবীজির সানা সিফত করতে পারেন, প্রশংসা করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেন ক্বালা কুলতু ফাসসুলাসাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 3 ভাগের 2 ভাগ অর্থাৎ 24 ঘন্টার 2 ভাগ 16 ঘন্টা, 16 ঘন্টা সময় আমি আপনি নবীজির সানা সিফত করতেছে, প্রশংসা করতেছে, আপনি কি বলেন? নবীজি বলেন ক্বালা মা শি'তা ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাক। এটা আপনার ইচ্ছা। যদি 16 ঘন্টার বেশিও যদি আপনি আমি নবীজির সানা সিফত করেন, প্রশংসা করেন, তাহলে সেটা আপনার জন্য উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু আজালু লাকা সালাতি কুল্লাহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি আমার 24 ঘন্টা সময়, 6 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, 16 ঘন্টা নয়, আমার 24 ঘন্টা সময় আমি আপনি নবীজির সানা সিফত করব, সালাতু সালাম পাঠ করব। আপনি কি বলেন? নবীজি বলেন ক্বালা ইযা তুকফা হাম্মুকা, যদি আপনি 24 ঘন্টা আমি নবীজির সানা সিফত করেন, প্রশংসা করেন, সম্মান আলোচনা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সমস্ত আশাগুলা পূরণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইগফারু লাকা যামবুকা, এবং আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হাদিস শরীফ। আল্লাহ পাক যে বলেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা 24 ঘন্টা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল তোমরা নবীজির সানা সিফত করো, নবীজির প্রতি সালাতু সালাম পাঠ করো, প্রশংসা করো। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ সেটা প্রমাণ করে, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস শরীফ। কিন্তু এগুলা থাকার পরেও আজকে আমরা যখন নবীজির সানা সিফত করি, নবীজির শান মান যখন বর্ণনা করি, উল্টো আমাদেরকে মিথ্যা তুহমত দেওয়া হয়। বলুন নাউজুবিল্লাহ। নবীজি বলতেছেন রাত্রে ঘুম থেকে উঠে নবীজি বলতেছেন হে মানুষেরা, উযকুরুল্লাহ উযকুরুল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহর কি করো? স্মরণ করো, আল্লাহর জিকির করো। কিন্তু সেখানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি বেশি আপনি নবীজির সানা সিফত করি, আমি 6 ঘন্টা করি, 12 ঘন্টা করি, 16 ঘন্টা করি, এবং 24 ঘন্টা আপনি নবীজির সানা সিফত করতে চাই। আপনি কি বলেন? নবীজি বলতেছেন তাহলে আপনি যদি এটা করতে পারেন, আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেওয়া হবে, আপনার মনের সমস্ত নেক মাকাসুদগুলো পূরণ করে দেওয়া হবে, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত দেখেন। এখানে প্রশ্ন করা হয়েছে বেশি বেশি আপনারা, নবীজি বলতেছেন আপনারা বেশি বেশি আল্লাহর জিকির করুন, কিন্তু উনি উল্টো প্রশ্ন করেছেন আমি বেশি বেশি আপনার প্রতি সালাতু সালাম পাঠ করতে চাই। এখানে আমরা হলে ফতোয়া দিব কি জানেন? যে নবীজি বলতেছেন আল্লাহর জিকির করতে, এবং তোমরা বলতেছো নবীজির সানা সিফত করতে। এই জন্য নবীজি একটা হাদিস শরীফ দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। বরং এই জন্য আল্লাহ পাক বলেন মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের ইতায়াত করবে, রাসূলের স্মরণ করবে, সে যেন মূলত আল্লাহর স্মরণ করলো, আল্লাহর ইতায়াত করলো। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত। কারণ আমার নবীজির কোন আদর্শের মধ্যে কোনো গায়রুল্লাহ নাই, দুনিয়ার মোহব্বত নাই। নবীজি যা করেছেন সমস্ত কিছু আল্লাহর প্রেমে, আল্লাহর মোহব্বতে করেছেন। বলুন সুবহানাল্লাহ। কাজে নবীজির স্মরণ মানি আল্লাহ পাক ওনার স্মরণ। বলুন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এই জন্য কুরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার একেবারে শেষের আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের জন্য এমন একজন রাসূল পৃথিবীর বুকে আগমন করেছেন, এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, তোমাদের দুঃখ কষ্ট ওনার কাছে বেদনাদায়ক। হে মুসলমানগণ, হে আমার বান্দারা, তোমরা যখন কষ্ট পাও আমার নবীজিও কষ্ট পায়, তোমাদের কষ্টে নবীজিও কষ্ট পান, তোমাদের দুঃখে নবীজিও দুঃখ প্রকাশ করেন। তোমরা যখন চিন্তিত হও আমার নবীজিও তোমার জন্য চিন্তা করেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং নবীজি মুমিনদের জন্য বড় দয়ালু, অতি মায়াবী। বলুন সুবহানাল্লাহ।
নবীজি যারা মুমেন, যারা ইমানদার, তাদের জন্য অনেক দয়ালু। সেই জন্য নবীজির সম্মান এগুলো একমাত্র মুমেনরাই বুঝবে। যারা মুমেন না, যাদের ইমান পরিপূর্ণ হয়নি, যারা ইমানদার হতে পারেনি, তারা কখনো নবীজির সম্মান এগুলা বুঝবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে আন্নাহু মাররা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির সাথে হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরে গেলেন। একটু খেয়াল করবেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে একদিন হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরে গেলেন। ওনার ঘরে গিয়ে দেখতে পেলেন ওয়াকানা ইউআল্লিমু ওয়াকাইয়া ওয়ালিয়াদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াউম হাযাল ইয়াউম। উনি দেখতে পেলেন হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সন্তানদেরকে নিয়ে, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে নবীজির আগমনের দিন, নবীজি যে এই যে 12 রবিউল আউয়াল শরীফ আগমন করেছেন, হাযাল ইয়াউম, এই দিন নবীজি আগমন করেছেন, নবীজি পৃথিবীর বুকে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এই ঘটনাগুলো হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির জন্মদিন, এই নবীজির মিলাদ শরীফের এই রবিউল আউয়াল মাসের বর্ণনা দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। ফাকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হঠাৎ করে নবীজি এই দৃশ্যগুলা, এই অনুষ্ঠানটা দেখতে পেয়ে নবীজি বললেন, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা। হে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য আল্লাহর রহমতের সমস্ত দরজাসমূহগুলা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা যে আমি নবীজির মিলাদ শরীফের আলোচনা করতেছেন, হাযাল ইয়াউম, এই দিনে 12 রবিউল আউয়াল শরীফ নবীজি পৃথিবীর বুকে এসেছেন। এই ঘটনা সংঘটিত হয়েছে 14 তারিখের রাত, 14 তারিখের চন্দ্র ঝলমল করতেছে। এই ঘটনাগুলা সংঘটিত হয়েছে নবীজি আসার পরে মূর্তিগুলা ধ্বংস হয়ে গেছে। এই বিষয়গুলা যখন নবীজির মিলাদ সম্পর্কে যখন বর্ণনা করতেছেন, এটা দেখে নবীজি বললেন, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য আল্লাহর রহমতের সমস্ত দরজাগুলা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইয়াস্তাগফিরুনা লাকা, এবং শুধু তাই নয়, আল্লাহর যত ফেরেশতা রয়েছে, রহমতের ফেরেশতা, সমস্ত ফেরেশতারা আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেছেন। আপনারা বিগত জীবনে যা গুনাহগাতা করেছেন, সমস্ত গুনাহগাতা মাফ করার জন্য আল্লাহর সমস্ত ফেরেশতারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতেছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া মান ফাআলা ফি লাকা নাজাতাকা, এবং কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত আমার এই মিলাদুন নবী পালন করবে, 12 রবিউল আউয়াল শরীফ উদযাপন করবে, আমার শান মানের আলোচনা করবে, আমার ইজ্জত সম্মান বর্ণনা করবে, কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত আপনাদের মতো এরকম অনুষ্ঠান করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মতো নাজাতের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির সানা সিফত যদি কোনো উম্মত করে, কিয়ামত পর্যন্ত যদি কেউ করে, এখান থেকে একটি শিক্ষা আমাদেরকে নিতে হবে। শুধু 12 রবিউল আউয়াল শরীফ নবীজির সম্মানের জন্য নির্দিষ্ট নয়, কিয়ামত পর্যন্ত 24 ঘন্টা কোন উম্মত নবীজির প্রতি যদি সালাতু সালাম পাঠ করে, নবীজির প্রতি মিলাদ শরীফ, দুরূদ শরীফ যদি পাঠ করে, নবীজির প্রশংসা যদি করে, তাহলে তার জন্য আল্লাহ পাকের রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং সমস্ত ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তাদেরকে নাজাত দেওয়া হয়, যেভাবে সাহাবায়ে কিরামদেরকে নাজাত দেওয়া হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ আমল দেখেন। অন্য একটি হাদিস শরীফ বলে আমি শেষ করব। এই হাদিস শরীফটা আমাদের জানার দরকার আছে। আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু কানা ইউহাদ্দিসু যাত ইয়াউমিন ফি বাইতিহি ওয়া কাইয়া ওয়ালিদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন নিজের ঘরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের ঘরে পাড়া প্রতিবেশীকে দাওয়াত করলেন। ওনার সন্তানদেরকে নিয়ে উনি কি করলেন, এরকম একটা মজলিস করলেন। আমরা করি না, মিলাদ মাহফিল করি না, বিভিন্ন মাহফিল করি না, এইরকম একটা মাহফিল করলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, লিকওমিন ফায়াস্তাবশিরুনা, এবং ওই মাহফিলে ওনারা খুশি প্রকাশ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা খুশি প্রকাশ করি না? খুশির অর্থ কি? ঈদ। আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করি বা যে কোনো খুশি করি, আমরা পরিবারকে নিয়ে, এলাকাবাসী সবাইকে নিয়ে খুশি করি না?
ওনারা বলতেছেন ফায়াস্তাবশিরুনা, ওনারা খুশি প্রকাশ করতেছেন, ওয়া ইউহাম্মিদুন আল্লাহ, এবং সেখানে আল্লাহর প্রশংসা করতেছেন, বলুন সুবহানাল্লাহ, ওয়া ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবীজির প্রতি দুরূদ সালাম পাঠ করতেছেন, বলুন সুবহানাল্লাহ। দেখেন, আমরা যখন মিলাদ শরীফের আয়োজন করি সেখানে আমরা খুশি প্রকাশ করি, লাইটিংয়ের ব্যবস্থা করি, খাবার দাবারের ব্যবস্থা করি, ঠিক কিনা? সবাই আমরা খুশি প্রকাশ করি এবং সেখানে আমরা আলহামদুলিল্লাহ বলে আমরা শুরু করি, আল্লাহ প্রশংসা করি কি করি না, এবং নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করি। এগুলাই শিক্ষা দিচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতেছেন আমরা খুশি প্রকাশ করতেছি এবং আল্লাহ প্রশংসা করতেছি এবং নবীজির প্রতি দুরূদ সালাম পাঠ করতেছি, বলুন সুবহানাল্লাহ। ফাইদা জাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় হঠাৎ করে সেখানে নবীজি প্রবেশ করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কি করলেন? নবীজি ফাইদা জাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে নবীজি সেখানে উপস্থিত হলেন। ওই অনুষ্ঠান দেখে নবীজি বলেন না, হে সাহাবে কেরাম, এগুলা তো আমার নবীজির যুগে ছিল না, এগুলা তো সাহাবার যুগে থাকবে না, এগুলা তো তাবির যুগে থাকবে না, এই মিলাদ মাহফিল আপনারা আবার কোথায় ফেলেন? সে কথা কিন্তু নবীজি বলে নাই। নবীজি কি বললেন দেখেন, নবীজি বললেন ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি, আপনাদের জন্য আমি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি, হে সাহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আজকে আপনারা যারা যেভাবে এখানে আমার নবীজির প্রশংসা করতেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন এবং আমি নবীজির প্রতি দুরূদ সালাম পাঠ করতেছেন, খুশি প্রকাশ করতেছেন, ঈদ পালন করতেছেন, এইরকম মিলাদুন নবীর ব্যবস্থা করেছেন, আপনাদের জন্য আমি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। শুধু কি ওনাদের জন্য? আমরা যারা ওনাদের স্মরণে কিয়ামত পর্যন্ত নবীজির মিলাদ মাহফিলের ব্যবস্থা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও আমাদের জন্য নবীজির সুপারিশ ওয়াজিব করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কাজে আসলে কি জানেন, এই আলোচনাগুলা করলে কখনো শেষ হবার নয়। নবীজির সম্মান সেই থেকে আল্লাহ পাক সৃষ্টির শুরু থেকে আল্লাহ পাক নিজেই শুরু করেছেন, ইউসাল্লুনা আলান নবী, আমি নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করি। কখন থেকে? অর্থাৎ শুধু নবীজিকে যখন থেকে সৃষ্টি করেছে তখন থেকে নয়, আল্লাহর অস্তিত্ব যখন থেকে প্রকাশিত করেছেন, যখন থেকে আল্লাহ পাক ছিলেন তখন থেকে আল্লাহ পাক নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করতেন, বলুন সুবহানাল্লাহ। এবং কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একদিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু পৃথিবীর বুকে থাকবে না। মানুষ, গাছপালা, তরুলতা, টাকা পয়সা, ধন সম্পদ সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে। শুধুমাত্র জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি থাকবেন, আল্লাহ পাক ছাড়া কোনো সৃষ্টি থাকবে না। তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির প্রতি দুরূদ শরীফ সালাম পাঠ করবেন, বলুন সুবহানাল্লাহ। কাজে আমার নবীজির সানাসিফত প্রশংসা সেই সৃষ্টির শুরু থেকে শুরু হয়েছে এবং কিয়ামত পর্যন্ত নবীজির প্রশংসা কখনো বন্ধ হবে না। কাজে এই রবিউল আউয়াল মাস আমাদেরকে, এই রবিউল আউয়াল মাস আসলে এই আলোচনাগুলো আমাদেরকে স্মরণ করে দেওয়া হয়। কেননা আমরা তো সারাটা বছর গাফেল থাকি, আমরা তো বুঝি না কেমন নবীজির আজকে আমরা উম্মত, কেমন নবীজির উম্মত। আল্লাহ পাক বলেন, ইয়া হাবিবি আনা ওয়া আনতা ওয়া মা সিওয়াকা খালাকতু লিআজলিকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধু আপনি নবীজি এবং আমি আল্লাহ ছাড়া, এছাড়া যত কিছু আছে পৃথিবীর বুকে আমার সৃষ্টি জগতের মধ্যে, কবরে, হাসরে, নসরে, মিজানে, ফুলসিরাতে সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আপনি নবীজির জন্য, বলুন সুবহানাল্লাহ। কেমন নবীজির উম্মত আমরা। আজকে সেই নবীজির শানে যখন মিলাদুন নবীর আয়োজন করা হয়, এটাকে বেদাত বলে ঘোষণা দেওয়া হয়, বলুন নাউজুবিল্লাহ। আমরা আগামী জুমায় নবীজির সানাসিফত বাকি অংশটুকু আমরা শুনবো। সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি ততটুকু আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন 4 রাকাত ক্বাবলা জুমা পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।